আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালো যেমনই আছি। তো সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ঘুম থেকে উঠে একটু বারান্দা বাগানটা দেখে নেই, এরপরে নাস্তা করতে বসে গেলাম। আজকে একটু স্যান্ডউইচ খাবো আর চা নিলাম। একটু তারপরে বাজারে যেতে হবে। ইদানিং একা একাই বাজার করতে হয়, সব বাজার সদাই আমাকে কেনাকাটা করতে হয়। তাই একটু মাছ কিনতে যাব। তো মাছ কিনতে গেলাম। মাছের যে বাজারটা সেটা করে ফেলবো। তো দেখছিলাম যে কি মাছ নিব। ইলিশ মাছটা তো নিবই, কারণ আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছটা ছাড়া আমার তেমন একটা অন্য মাছ ভালো লাগে না। তো আসলে মাছের দাম যতই বলা হোক না কেন যে কমেছে, আসলে কোনো অংশে কমেনি। আমি একটা ইলিশ মাছ কেজিতে দিলাম ২,০০০ টাকা কেজিতে। এটা ১৪৫০ গ্রাম ছিল। তো এই ইলিশ মাছটা, অন্য মাছগুলো ১২০০ গ্রামেরও ছিল, তারপরে ১,০০০ মানে ১ কেজিরও ছিল, কিন্তু আমি একটু বড় দেখেই মাছ নিলাম। আর সাথে একটু পোয়া মাছ নিলাম। পোয়া মাছ আমি কখনো এর আগে খাইনি, দেখে প্রতিবারই আমার ইচ্ছা হয় যে নিব, পরে এবার নিয়েই নিলাম। আর সাথে রুই মাছ নিলাম, আর নিলাম চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটা তো সাবাহাত বাচ্চাটা খুব পছন্দ করে। দুষ্টু হলে কি হবে, একটা দুষ্টু বাচ্চা, কিন্তু প্রনটা সে খুব পছন্দ করে। এরপরে পাঙ্গাস নিলাম। কয়দিন থেকে খুব বলছিল মাম্মা আমি একটু পাঙ্গাস খাবো। তো এরপরে দুপুরে হঠাৎ করে শাশুড়ি মা বললেন যে ওনার মানে আমার খালা শাশুড়ি, মামা শ্বশুর, এরপরে খালাতো দেবর, ওরা আসবে। তো ভাবলাম যে এতজনের রান্নাবান্না আমি একা করতে পারবো না, আর হুট করে যেহেতু বললো, তাই বাইরের থেকে খাবার আনিয়ে নিলাম। চিকেন বিরিয়ানি আনিয়েছি, সাথে কোক নিয়ে আসলাম, কারণ কোক তো সাবাহাত বাচ্চাটার পছন্দের একটি খাবার। খাবার তো না, পানীয় আর কি। তো সন্ধ্যা একটু রেস্ট নেওয়ার পরে সাবাত বাচ্চাটা বলল যে তাকে একটু স্যুপ গরম করে দিতে। তো আমি ওভেনে গরম করে দিলাম। আর এই দুষ্টু বাচ্চাটা এই যে আমাকে ইশারায় দেখাচ্ছে। তারপরে একটু বললাম যে হালিম খাও। হালিমটা আনিয়েছিলাম বাইরে থেকে, কিন্তু সে খেলো না। তো কি আর করা, আমি বসে বসে খাচ্ছিলাম। তারপরে এই পরোটা অর্ডার করেছিলাম। আমি ভেবেছি পরোটাগুলো মানে ছোট হবে, কিন্তু এই বিশাল পরোটা আমার কাছে মনে হচ্ছে যে একটা পরোটাই দুজন খেলে একদম পারফেক্ট। কিন্তু আসলে আমি ভুলবশত বুঝতে পারিনি, নিচের গার্ডকে দিয়ে আনিয়েছিলাম। তো এই যে দুষ্টু বাচ্চাটার সাথে পরে আমি বললাম যে আসো, আমরা যেহেতু একটু বাইরের খাবার দাবার খেয়েছি, একটু কোকটা এনজয় করি। তো দুষ্টু বাচ্চার সাথে একটু কোক খাচ্ছিলাম। আর এই যে দুষ্টু বাচ্চাটা খুবই এক্সাইটেড। আমি বললাম যে হালিমটা শেষ করো। তো সে বলল যে এখন সে খাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।